হ্যালো এভরিওয়ান, জীবনে অনেক ভিডিও দেখেছেন বা অডিও পডকাস্ট শুনেছেন, কিন্তু এটা কি মনে রেখেছেন যে আমাদের কোনো কিছু পড়লে তা কখনো মনে রাখা যায় না? বেশিরভাগ সময়ই এমনটা হয়। তো পড়া মনে রাখার 5টি বিজ্ঞান উপায় আজকে আমরা শিখব এবং জানব। 1. বিরতি নিয়ে রিভিশন। জার্মান মনোবিজ্ঞানী হারমান এবিনস ঘোষের মতে যে কোনো কিছু পড়ার 1 ঘন্টা পর সেটি মাত্র 44% আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে একটু বিরতি নিয়ে একই বিষয়ে আবার পড়া। তাতে পড়া মনে থাকবে, সম্ভাবনা বেড়ে যাবে। বিরতি নিয়ে পড়লে, বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন। 2 নম্বর, ফাইলম্যান পদ্ধতি। পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। কোনো কিছু খুব সহজে অন্যকে বোঝানোর পদ্ধতি ফাইনম্যান পদ্ধতি বলা হয়। যে কোনো কিছু পড়া বা অন্যকে কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষিপ্ত করে নিতে হয়। করতে হয় আলোচনা, যা পড়ার আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। তো 3 নম্বর আমরা জানবো পোমোডোরো পদ্ধতি। পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুক, ইউটিউব ট্যুর দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের একটি নিত্যদিন সমস্যা, যার ফলে পড়াশোনা বিঘ্ন করতে এবং পড়া ঠিকমতো না হওয়ার তা মনে থাকার সম্ভাবনা বেশ কমে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরো পদ্ধতি অনুসরণ যেতে পারে। এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল। 1980 সালের শেষের দিকে ফ্রান্সকোস নামে এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন। ইটালির শব্দ পোমোডোরো অর্থ টমেটোর সস। টমেটোর আকারের টেবিল ঘড়ি থেকে মূলত এই নামকরণ। এই পদ্ধতি একজন মানুষ মোট 25 মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষ করে 5 মিনিটে বিরতি নেবেন। এই 25 মিনিটে নিজেকে অন্য সব কিছু থেকে দূরে রাখতে হবে আর বিরতির 5 মিনিট বেছে নিতে হবে অন্য যে কোনো কিছু কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রবাহতে বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনা প্রয়োগ করলে আরও কার্যকর, মনে থাকা লম্বা সময় মনে থাকবে আমাদের। তো 4 নম্বর, প্রয়োজনীয় পর্যাপ্ত ঘুম। যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তার কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেন। তাতে জানা যায় পড়াশোনার শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা মনে রাখা বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যারা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাদের পরীক্ষা খারাপ হয়। এই গবেষণা থেকে নিশ্চিত এ কারণে বোঝা যায় যে ঘুমের প্রয়োজনীয়তা খুবই অসীম। তো শেষে আমরা 5 নম্বর যে টেকনিকটি জানব, নেমনিক পদ্ধতি। অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখা আরও সহজ করার হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট্ট তথ্য মনে রাখার ক্ষেত্রে কার্যকর হতে পারে, বেশ কার্যকর। তো এভাবে আমরা যদি বিজ্ঞানীভাবে পড়াশোনা করি বা কোনো কিছু মনে রাখি, তাহলে আমরা যে কোনো সারা জীবনের জন্য মনে রাখতে পারবো। তো আজকে এটুকুই। এই ছোট্ট পডকাস্ট আপনার কেমন লাগলো আমাকে জানিয়ে এবং নতুন চ্যানেলের পাশে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, নতুন কিছু শিখুন। আল্লাহ হাফেজ।